হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন নাস্তা নিয়ে আসলাম। সেই জন্য আমি এক বাটি আটা আটা নিলাম, লবণ নিলাম স্বাদ মতো, কিছুটা রান্নার তেল দিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি বন্ধুরা। সুস্বাদু একটি মজাদার মুসমুসে নাস্তা। আমি আর একটা পাশের একটা চুলায় আমি আলু বসিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। একটা ডিম আর আলু এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব বন্ধুরা। আর আজকের নাস্তাটা আমি চিজ দেব, দেখবা তোমরা কত মজাদার হয় এই নাস্তা। এখন আমি আটাটাকে একটু কুসুম কুসুম গরম পানি দিয়া নরম একটা বেটার তৈরি করে নেব, যেমন আমরা রুটি পরোটার জন্যে ডো তৈরি করি, ঠিক সেইভাবে আমরা একটা ডো তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকে এই রেসিপিটা বন্ধুরা। তোমরা ওইভাবে করে খাবে, বাচ্চাদের টিফিনে দিতে পারো। তারপর স্যার আসলে মাস্টার কেউ আসলে ম্যাডাম, এদেরকেও দিতে পারো, মেহমান আসলেও দেওয়া যায়। এভাবে তোমরা ফ্রোজেন করেও রাখতে পারো, না ভেজে তারপরে পরে ভাজতে পারো। যাই হোক বন্ধুরা, এখন আমার এটাকে মাখা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে নেব। এখন একটা গ্রেটার দিয়ে আমি কিছুটা চিজ আমি গ্রেটার করে নেব। তারপর একটা ডিম সেদ্ধ করছিলাম, ওই ডিমটাও আমি করে নেব বন্ধুরা গ্রেটার দিয়ে। দেখো তোমরা, তাইলে দেখতে থাকো আজকের আমার এই সুস্বাদু নাস্তাটা করে নিয়েছি বন্ধুরা। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, সেখানে তেল দিয়েছি পরিমাণ মতো, কিছুটা শুকনো গোটা জিরা দিয়ে দিছি। এখন এটাকে আমি একটু ভেজে নিব। জিরাটা ভাজা ভাজা হইলে, জিরাটা দিলে একটা আলাদা স্বাদ আসবে, তাই আমি গোটা জিরাটা দিয়ে দিছি। এখন জিরাটা একটু ভেজে নিব। ভাজার পরে আমি পেস্ট কুচি দিয়ে দেবো, পেস্ট কেটে রেখেছি বেশি করে, পেস্ট কলিও দেবো। পেস্ট কলিও আমি এই নাস্তাটা আজকে পেস্ট কলিও দেবো বন্ধুরা। তোমরা যে যেখানে থাকো না কেন, যদি তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই। তোমরা আমাদের ভিডিও দেখো ফাঁকে ফাঁকে, এই জন্যে আমরা অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে। তোমরা ভালো থাকো। এখন বন্ধুরা হয়ে গেছে আমার জিরাটা ভাজা। আমি বড় বড় দুইটা পিস কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এখন। এই যে দেখো বন্ধুরা, এখন আমি পেস্টটা দিয়ে একটু ভেজে নেব, নরম করে নেব, একটু সফট করে নেব। হয়ে গেছে আমার পেস্টটা ভাজা। এখন আমি 4 চামচের 1 চামচ হলো এই আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, সাথে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদির গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এইটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা, সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে মশলার, সেরকম করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি ভর্তা করে রেখেছি, ম্যাশ করে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে আবার ভেজে নেব। সাথে আমি পেস্টকলিটাও অ্যাড করে দেব। পেস্টকলিটা আমার একটু আগেই দেওয়া উচিত ছিল, সেটা আমার খেয়াল ছিল না, তাই আমি পরে দিয়েছি। কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, সেটা আমি দেখাইতে পারিনি। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ব্যাটারটাকে দেখো এইভাবেই লেচি কেটে নিয়েছি। এগুলো আমরা যে রুটি বানাই, এই রুটি সে একটু ছোটো হবে, আর ছোটো ছোটো রুটির মতো বেলে নেব।
বেশি বড় না, ছোট ছোট পাতলা করে আমি কিছুটা রুটি বেলে নেব। যা আমাদের দরকার সেই কটা রুটি আমরা বেলে নেব। এই যে এই সাইজের আমি কয়েকটা রুটি বেলে নেব। আর একটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এই রুটিগুলো একটু হালকা করে ভেজে তুলে নিব। এভাবে আমি সব রুটিগুলা ভেজে নিয়েছি। হয়ে গেছে ভাজা বন্ধুরা, আমি তুলে নেব। এইভাবে আমি উল্টাউল্টি সব রুটিগুলা, আর একটা রুটি আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পুর দিয়ে নাস্তাটা তৈরি করব। তাহলে তোমরা দেখতে থাকো। এখন আমি পুর দিয়েছি বন্ধুরা। এখানে গ্রেট করা কিছুটা ডিম দিব আর কিছুটা চিজ দিয়ে দেব। দারুণ সুস্বাদু মজাদার এই নাস্তাগুলা একবার করে খেয়ে দেখবে, সবাই পছন্দ করবে। আমি মুখটা আটকাবো না, মুখটা থেকে এগুলো দেখা যাবে, তাইলেই ভালো লাগবে। হয়ে গেছে বন্ধুরা, এভাবেই আমি সব নাস্তাগুলা তৈরি করে নেব। আর একটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে দেখো, সুন্দর করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখন চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়েছি। এখন অল্প তেল, বলা যায় তেল ছাড়া নাস্তা এটা, তারপরে একটুখানি তেল দিয়ে দিছি। এভাবে আমি দুইটা দুইটা করে ভেজে নেব, মুচমুচে করে আমি ভেজে নেব। দেখো ভিতরে পুরটা দেখা যায়, আর একটু মোটা করে পুরটা দিলে আরও সুন্দর হতো। ভবিষ্যতে আবার যখন করব তখন এটা আমি সেরকম করে করব। এইভাবে আমি সবগুলা ভেজে নেব। আবার দুইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, দেখো আমার নাস্তাগুলা। দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো।